কি দেখলাম যে এনানশিওমার কি, ডায়াস্ট্রিওমার কি, এগুলো আমরা দেখলাম এবং একটা অণুতে চিরাল সেন্টারের সংখ্যা জানা থাকলে আমরা মোট আইসোমারগুলো বের করতে পারবো। আমরা অপটিক্যাল আইসোমারিজম বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল ধর্ম এই জিনিসটা আমরা নেক্সট সেশনে বলবো। তার আগে আমরা শিখে নিই যে বিশেষ করে আলোক রসায়ন বা স্টিরিও আইসোমারিজম চ্যাপ্টারে আমাকে এই বিষয়গুলো না জানলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। আমরা এখন দেখবো যে অণুগুলোকে কত রকম ভাবে আমরা প্রদর্শন করতে পারি। অনেক আছে প্রদর্শন। আমার এই সিলেবাসে মূলত ফ্লাইং ওয়েভস, সীসা এগুলো লাগবে। আর কনফর্মেশন অ্যানালাইসিস যে চ্যাপ্টার ক্লাস 11 কিছুটা ছিল, ওখানে তোমরা দেখেছো সহজ প্রজেকশন, নিউম্যান প্রজেকশন, এগুলো দেখে দিতে পারো। আমরা সংখ্যাবাদ দেখাবো। তা আমরা প্রথমে দেখি যে একটা থ্রি ডাইমেনশনাল যে অণু, কিছুক্ষণ আগে আমি ফ্লাইং ওয়েভ করেছিলাম, ফ্লাইং ওয়েভের ছবিগুলো আঁকাচ্ছিলাম। অর্থাৎ একটা থ্রি অণুকে আমরা এরকম আমরা ওই ল্যাকটিক অ্যাসিডের মধ্যে যদি ধরি আমরা এরকম, আচ্ছা আমি এখানে CH দিলাম, এখানে আমি কি দিলাম, এখানে এই দিচ্ছি, বই দিচ্ছি। আমরা এই যে 3D দেখাচ্ছি, 2D বোর্ডে সমস্যা নেই, 2D বোর্ডে 3D দেখানো খুব সমস্যা। তো আমরা যেটা দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানো, সেটা হচ্ছে যে দুটো প্লেনে আছে, এই দুটো পয়েন্ট প্লেনে, আর এটা হচ্ছে প্লেনের উপরে আছে, বোর্ডটা তোমার প্লেন পাবো, প্লেনের উপরে আছে ওইটা, আর ওটা ওই দিকে আছে, ওই পারে আছে, এটা দূরে আছে, আমাদের আইভি থেকে অনেকটা দূরে আছে। তাহলে এটাকে বলে ফ্লাইং ওয়েভ প্রজেকশন, ফ্লাইং ওয়েভ প্রজেকশন। আর একটা প্রজেকশন আছে বিজ্ঞানী ফিশার দেশটা, ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন কি, আমরা এরকম ক্রস চিহ্নের মতো আমরা প্লেনে আঁকবো, এটা টু ডাইমেনশনাল প্রজেকশন। এবং আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে এই যে অঙ্কটা আমি বলে এঁকেছি ইলেকট্রিক অ্যাসিডের, এর ফিশার প্রজেকশনটা কি হবে আমি ডিটেইলসে বলছি না এখন, আমি জাস্ট দেখাচ্ছি কি হতে পারে। এটা হচ্ছে ফিশার প্রজেকশন। অর্থাৎ তুমি অণুটাকে রিয়েল টাইম যে একটা অণু আছে, অণুটাকে আমি হাতে নেব, ধরো মডেল নিচ্ছি, নিয়ে প্রজেক্ট করছি বা খাতাতে। তাহলে প্রজেক্ট করলে কি হবে, এরকম একটা অবস্থা চলে আসবে। অর্থাৎ সব মানগুলো কিন্তু দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল প্রজেকশন চলে আসবে। তাহলে এইটা কি হবে, একটা নিয়ম আছে কিছু, সেই নিয়মগুলো একটু বলি। যে এই যে এখানে দূরত্ব আমরা বন্ড দেখতে পাচ্ছি, কানেকশন দেখতে পাচ্ছি, লাইন, এটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা, এটা হচ্ছে অনুভূমিক বা হরাইজন্টাল লাইন। তাহলে কি হলো, এটা হরাইজন্টাল লাইন বা অনুভূমিক লাইন বা রেখা, এটা হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইনে আমরা দেখব, সবসময় মনে রাখতে হবে ভার্টিক্যাল লাইনে কিন্তু কার্বন যেন বেশি থাকে, কার্বন সংখ্যাটা বেশি থাকে, ঠিক আছে। আরেকটা নিয়ম কি, যে ভার্টিক্যাল লাইনে গ্রুপগুলো দেওয়ার সময় আমি COH অর্থাৎ যেটা মোর অক্সিডাইজ গ্রুপ সেটা আগে রাখবো আমি, আর লেস অক্সিডাইজ গ্রুপ আমি সবসময় নিচে দেওয়ার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে এর প্রজেকশনটা কিন্তু আমরা যদি এইভাবে দেখাতাম তাহলে সুবিধা হতো আমাদের বুঝতে। COH গ্রুপ, এটা CH গ্রুপ, এটা হচ্ছে ফিশার প্রজেকশন। কিভাবে আঁকবো আমরা এই অণুটাকে, আমরা বিভিন্ন নিয়ম দেওয়া আছে, আমি যেটা সহজ জিনিসটা বলছি। এই অণুটাকে আমরা এই যে প্লেনে যে বন্ডগুলো আছে দেখে দিলাম, COH গ্রুপ আর CH গ্রুপটা প্লেনে আছে। তাহলে প্লেনের বন্ডগুলোকে আমরা, এটা আমি ভার্টিক্যাল লাইন ধরি, অর্থাৎ ভার্টিক্যাল লাইনে এই দুটো গ্রুপ আসবে। দিয়ে কি করবো আমরা, যে এই প্লেনে এই লাইনটা আমরা ভার্টিক্যাল ধরবো, আর এই যে H আছে ওই দিকটায়, আর এই যে OH আছে এই দিকটায়, এটাকে আমরা ঘুরিয়ে নিয়ে এরকম একটা অবস্থা তৈরি করব। আমি যদি এখানে ঘোরাই ওটাকে এই পাকে, অর্থাৎ এটা কি বলে, এটা যে কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়িকাঁটার উল্টো দিকে যদি ঘোরাই, সামান্য ঘুরে দিলে কি হবে, এই মিথাইল গ্রুপটা প্লেনের পিছন দিকে চলে যাবে,
মানে এই অবস্থায় চলে আসবে, আর হাইড্রোজেনটা প্লেনে উঠে আসবে। ধরা যাক ওএইচটা কিন্তু প্লেনের উপরে আছে এখন, তাহলে সেই অবস্থায় যদি হয় তাহলে কার্বন এটা আমার হাইড্রোজেন আছে, প্লেন থেকে আমি আরো উঠে আনলাম, তাহলে হাইড্রোজেন ওয়েস্টটাকে আমি প্লেনের উপরে রাখলাম। আর যারা ভার্টিক্যাল লাইনে ছিল অর্থাৎ উপরে যেটা সরি সিওএইচ গ্রুপটা যে এখানে আছে মাথার উপরে আছে, ওটাকে আমি কিন্তু প্লেনের বাইরে পাঠিয়ে দিলাম, একটু এভাবে একটু বেন্ড করে দিলাম, তাহলে ও প্লেনের বাইরে চলে গেল। এগুলো আমরা হাতে দেখা যাচ্ছে। আর সিএইচটি তো আমি আগেই করেছি, ওটা প্লেনের বাইরে বের করে দিয়েছি আমি ঘোরানোর জন্য, মানে ঘুরিয়ে ফেলার জন্য ছিল। তাহলে আমি প্রথমে একটু রোটেট করলাম, তারপর আমি বেন্ড করলাম পিছন দিকে, তাহলে এই অবস্থা তৈরি হলো। এইবার এটাকে আমি 2D তে প্রজেক্ট করছি, তাহলে COOH OH CH3, এটা হচ্ছে এই অণুটার ফিশার প্রজেকশন। তাহলে খেয়াল রাখতে হবে ফিশার প্রজেকশন আঁকার সময় খেয়াল রাখতে হবে যে ওকে এই বরাবর ঘোরানো যেতে পারে, তবে সেটা 180 ডিগ্রি বরাবর অ্যালাউড, অর্থাৎ অ্যালাউড রোটেশন হচ্ছে allowed rotation 180 ডিগ্রি, 90 ডিগ্রি 270 ডিগ্রি not allowed, অর্থাৎ এই রোটেশনটা not allowed। যদি আমরা এটাকে 90 ডিগ্রি রোটেশন করি এই ফিশার প্রজেকশনটাকে, তাহলে তার কনফিগারেশনটা পাল্টে যাবে, অর্থাৎ স্পেশাল যে অ্যারেঞ্জমেন্ট সেটা পাল্টে যাবে। সেটা আমরা আরএস নোমেনক্লেচার যখন শিখবো তখন আমরা হাতে কলমে দেখাবো যে পার্টটা ছিল এরকম 270 ডিগ্রি বা 270 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা যদি ঘোরাই, তাহলে ওটাও কিন্তু এই বরাবর প্লেন বরাবর কনফিগারেশন পাল্টে যাবে। তাহলে কনফিগারেশন আমি ঘোরাতে পারবো, কনফিগারেশন এমন ভাবে ঘোরাবো যাতে কনফিগারেশন একই রকম থাকে, অর্থাৎ 180 ডিগ্রিতে ঘোরালে কিন্তু কনফিগারেশন চেঞ্জ হবে না। ওকে, তাহলে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে ফিশার প্রজেকশনটা প্লেন থেকে কিন্তু লিফট আউট করব না, এইভাবে লিফট আউট করে বইয়ের পাতার মতো এইভাবে ঘুরিয়ে ফেললাম, এটা দিস ইজ নট অ্যালাউড, অর্থাৎ এটা লিফট আউট করা যাবে না। তাহলে ফিশার প্রজেকশনটা আমরা কিভাবে আঁকতে হয় দেখলাম। বাড়ির কাজ, তোমরা বাড়িতে এটা বাড়ির কাজ ফিশার প্রজেকশন কয়েকটা আমি অঙ্ক দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করবে। আমি ফ্লাইং এজে দিচ্ছি, ফ্লাইং এজ থেকে ফিশার প্রজেকশন এই CH2 গ্রুপ আছে, আর এই গ্রুপটা হচ্ছে এটা CH2 গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে OH গ্রুপ। এই বন্ডটাকে আমি প্লেনে রাখছি, আর এইটা হচ্ছে H গ্রুপ। 2 নম্বর COH গ্রুপ আছে, এখানে Me আছে, মিথাইল গ্রুপ, Me মানে মিথাইল গ্রুপ, এখানে আছে NH2 গ্রুপ, আর এখানে হাইড্রোজেন আছে। আমরা এখন যে ফিশার প্রজেকশন দেখালাম, যে একটা উদাহরণ দিলাম, সেখানে কিন্তু একটা কার্বন ছিল, একটা পিজাল সেন্টার ছিল। যদি একের অধিক থাকে অর্থাৎ দুটো থাকে, তাহলে কিভাবে আঁকবো আমরা? আমি একটু হেডস দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 3 নম্বর আমি এই অঙ্কটা দেব, ফ্লাইং এজে আছে মোর দ্যান 1 কার্বন, অর্থাৎ একটা কার্বনের বেশি, এরকম যদি থাকে তো তাদেরকে আমরা সহজে আঁকতে পারবো। এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা হাইড্রোজেন, এইদিকে যে প্লেনের উপরে যে বন্ডটা আছে সেখানে হাইড্রোজেন আছে,
এখানে আমার আছে CH2OH আর এখানে আছে কি OH2 হাইড্রোজেন গ্রুপ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি দুটো আমার চিরাল সেন্টার আছে। সেক্ষেত্রে এই ফিশন পজিশনটা কেমন হবে? এট ফার্স্ট আমি এটাকে ঘুরিয়ে দেব, আমি প্লেন বরাবর একটু ঘুরিয়ে নিই। ঘুরিয়ে দিলে কি হবে? আমি এই বরাবর ঘোরাবো, অর্থাৎ মোর অক্সিডাইজ গ্রুপটা আমি ঘুরে রাখার চেষ্টা করব। তাহলে মোটামুটি এরকম হবে। অ্যালডিহাইড গ্রুপটা এখানে থাকবে, এটা হাইড্রোজেন এইভাবে ঘুরাচ্ছে। তাহলে এই পাশে থাকবে কি CH2OH গ্রুপটা, OH এখানে থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। মনে রাখতে হবে এই হাইড্রোজেনটা কিন্তু প্লেনের উপরে আছে আর এখানে OH গ্রুপটা আছে প্লেনের উপরে, অর্থাৎ দুটো গ্রুপ, অর্থাৎ এই হাইড্রোজেনটা এই OH-টা কিন্তু এক সাইডে থাকবে, এক পাশে থাকবে। আমি যদি ফিগার পজিশন আঁকি দেখবে একই পাশে ওরা চলে এসেছে। এটা এভাবে আছে, এটা এভাবে আছে প্লেনের সঙ্গে, আর প্লেনের উপরে আছে বোর্ডের ওদিকটা। তাহলে একটু আমি কি বলেছিলাম যে এই টু ডাইমেনশনের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা ভার্টিক্যালি রাখতে চেষ্টা করব হবে, এবং এট ফার্স্ট যে ইন্টারমিডিয়েট কন্ডিশন আসবে সেখানে কি দেখবো যে ওরা দূরে আছে, অর্থাৎ প্লেন থেকে দূরে আছে। তাহলে আমরা অত ডিটেইলসে যাচ্ছি না, ডাইরেক্ট আমরা তাহলে আমরা ভাবছি একটু এরকম রোটেশন করছি। রোটেশন করলে কি হবে যে এই হাইড্রোজেন আর এইচটা আমার এইভাবে থাকবে, প্রজেক্ট হবে, আর এই পাশে হাইড্রোজেন আর OH থাকবে, এখানে CH গ্রুপ, এখানে CH2OH গ্রুপ। তাহলে তোমরা এইভাবে বাইরে প্র্যাকটিস করবে। ডি 4 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে NH2 AB H COH। বাড়ির কাজ এটা তোমরা প্রাইমারি সিস্টেমে দেখাবে। এছাড়া আরো কয়েকটি প্রজেকশন আছে, তোমরা ক্লাস 11 এ কিছুটা পরিচিত হয়েছিল। একটা উদাহরণ দিয়ে দিই, যেমন ধরো বিউটেন, এটা N বিউটেন। তাহলে রোটেশনাল আইসোমারিজম পড়ার সময় বা কনফার্মেশন অ্যানালিসিস পড়ার সময় দেখেছি তোমরা যে এটাকে আমরা দুটো প্রজেকশনে আমি দেখাতে পারি। একটা হচ্ছে সহজ প্রজেকশন, একটু সরল করে দিই আমি। আর 2 নম্বর হচ্ছে নিউম্যান প্রজেকশন, নিউম্যান প্রজেকশন। খুব ইজিলি এটা সম্ভব। এই যে আমরা নাম্বারিং করি, এটা 1 2 3 4, 2 আর 3 নম্বর যে কার্বনটা আছে সেটাকে আমরা অ্যাক্সিস সাবজেক্টে দেব। আমরা এটাকে দেখাই, ভেবে দিলাম। তারপরে কি আছে, তাহলে ওইটাকে যদি অ্যাক্সিস ভাবি তাহলে এর সঙ্গে যুক্ত কি আছে, দুটো হাইড্রোজেন একটা মিথাইল গ্রুপ। তাহলে দুটো হাইড্রোজেন একটা মিথাইল গ্রুপ আমরা এভাবে লিখতে পারি, দুটো হাইড্রোজেন একটা মিথাইল গ্রুপ লিখলাম। আর 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত দুটো হাইড্রোজেন আর মিথাইল গ্রুপ একই জিনিস আছে, আমরা ওটাকে এভাবে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ওই অণুটার সহজ প্রজেকশন আমি লিখলাম। এর ফর্ম আছে, বিভিন্ন ফর্ম আছে। এই যে এই হাইড্রোজেন CH3, এটা ঘোরানো যায় ডাইহাইড্রাইড একদম বরাবর। এটাকে আমি ধরে রাখলাম যে এটা স্টিয়ারিং মতো ঘোরানো যায়। তাহলে ঘুরিয়ে দিলে আমরা দেখতে পাবো আরেকটা ফর্ম। আমরা মিথাইল গ্রুপ এটা যদি ঘোরাতে শুরু করি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। তো যেটা স্টেবল ফর্ম সেই ফর্মগুলো আমরা দেখে খেতে হবে। এখানে ধরলাম মলিকিউলটাকে
সিঙ্গেল বন্ড অ্যাক্সিস এর বরাবর ঘোরানো যায়। তাহলে এটা হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম বলে এটাকে, স্ট্যাগার্ড ফর্ম, আর এটাকে ইক্লিপস ফর্ম বলে, ইক্লিপস। তো এনার্জেটিক্যালি এই স্ট্যাগার্ড ফর্মটা হচ্ছে হাইলি স্টেবল, মানে এটার স্টেবিলিটি বেশি এর তুলনায়। যেটা দেখাবো নেক্সট আমরা সেটা হচ্ছে নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশনটা কি? ওই অনুযায়ী উদাহরণ দিচ্ছি। আমরা যদি এখানে চক্র রাখি তাহলে কি দেখবো, যে এই মিথাইল গ্রুপটাকে কভার করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে। এইভাবে যদি দেখি আমরা যদি এই রাস্টারটা, এই পেনটা যদি আমরা হোয়াইট বোর্ডে যে পেন, সেটা যদি আমরা একই লাইনে রাখি তাহলে কি দেখবো আমরা, যে আমি কিন্তু এই পেনটা দেখতে পাচ্ছি না, ওটা ইক্লিপস করছে। তো এরকম যদি আমরা এখানে চোখ রাখি তাহলে এই গ্রুপটা এই গ্রুপটাকে ঢেকে দিবে, কভার করবে, ইক্লিপস করবে, এটা এটাকে কভার করবে, এটা এটাকে কভার করবে। তাহলে আমরা কি দেখবো, আমরা এরকম দেখবো, এই কার্বনটাকে আমরা এটা ধরে নিচ্ছি, এর সঙ্গে যুক্ত যে তিনটে বন্ড এভাবে দেখানো যায়, হাইড্রোজেন হাইড্রোজেন, এটা মিথাইল গ্রুপ CH3, আর যেহেতু এটা ঢেকে গেছে এই বন্ডগুলো, ওই পাশ থেকে